তুমি চাও আমার কাছে একটু খুলে বলো না, না বললে তো বুঝুন না, ঠিক কিনা? আল্লাহ তো সব বুঝে কিন্তু শুনছেন, কারণ আল্লাহ চান তার বান্দার সাথে আল্লাহর একটা অ্যাটাচমেন্ট থাকুক, একটা সম্পর্ক থাকুক। আপনার যার সাথে যত সম্পর্ক দেখবেন ওই ব্যক্তিটা কষ্ট পাইলে আপনার হৃদয়ের ভিতরে একটা কষ্ট অনুভূতি আছে না নাই? আপনার বিবিকে আপনি কলিজা দিয়ে ভালোবাসেন, বিবির সুখের সময় আপনি তার পাশে ছিলেন, দুঃখের সময় পাশে ছিলেন। যুবক যারা এসেছেন আপনাদের তো বিবি নাই, আপনারা শুনে রাখেন, যখন হবে তখন করেন, বলেন না ইনশাআল্লাহ। তবে যাদের বিবি আছে মনে রাখেন, বিবি কষ্ট পেলেও আপনার কাছে শেয়ার করে নাকি করে না? খুলনার মানুষের সাথে মনে হয় শেয়ার করে না, করে নাকি? কষ্টের কথাগুলো আপনার কাছে শেয়ার করে। আপনার জীবনের অতীতের ঘটে যাওয়া কষ্টগুলা কেউ বিবির কাছে শেয়ার করেন, কারণ আপনি জানেন আপনার ব্যক্তি জীবনে আপনার কষ্ট নিয়ে যদি বন্ধুর কাছে আপনি শেয়ার করেন, বন্ধু আপনার ওই কষ্টগুলা নিয়ে আপনাকে খোঁটা দিবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে ব্যথা দিবে। এই জন্য আপনার সব থেকে কলস সম্পর্ক আপনার বিবির কাছে আপনি শেয়ার করেন, কেননা কষ্টটা দুইজনের যেন ভাগাভাগি করা যায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দারে, তুমি যখনই নামাজে দাঁড়াও তোমার হৃদয়ের কষ্টগুলো আমি ভাগ করে নিই। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে, এত আস্তে, এত কেপটে কেন আপনারা সুবহানাল্লাহ বলতে গেলে? একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কোন পথ তোমরা চাও? আমরা তখনই বলি আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ অন্য কোন পথ আমি চাই না, যেই পথে চলে তোমার অসংখ্য অগণিত বান্দাগণ তোমার রহমত প্রাপ্ত হয়েছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আশরায়ে মুবাশশারার সাহাবী ছিলেন কতজন? এর ভিতরে কে বলতে পারবেন? কথা বলেন। 10 জন। ইল্লা মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। আমি খুব খুশি হয়েছি, আপনারা অনেক কিছু পড়েন মাশাআল্লাহ। আচ্ছা, আশরায়ে মুবাশশারার 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো অনেকেই 5টাও পর্যন্ত বলে ফেলেছেন। যদি চেষ্টা করেন 10 জনও পেরে যাবেন। তবে আশরায়ে মুবাশশারা যারা জান্নাত প্রাপ্তি হয়েছিলেন, দুনিয়ার থেকে সার্টিফিকেট পেয়েছিলেন, ওনাদের জীবনীগুলো পড়বেন। ওনারা যেভাবে জান্নাত পেয়েছেন ওই পথ অনুসরণ করলে আপনিও জান্নাত পেয়ে যাবেন, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওয়া আল্লাহ আশরায়ে মুবাশশারা ওই 10 জন সাহাবী কেমনে জান্নাত পেয়েছে আমাদেরকে পথ দেখাও। কারণ দুনিয়ায় অন্য কেউ আমার পথ দেখাতে পারে না, আমার নেতা আমার পথ দেখায় না, আমার কর্মী আমার পথ দেখায় না, আমার পীর আমার পথ দেখায় না। দুনিয়ায় যেই আমার পথ দেখানোর চেষ্টা করে সেই আমার সাথে প্রতারণা করে, ঠিক কিনা? যেই আমার পথ দেখানোর চেষ্টা করে আমার কাছ থেকে ফায়দা লুটে আমাকেই বাস দেয়, ঠিক কিনা বলেন? এমন আছে না? খুলনাতে নাই? আপনার কাছে আপনাকে ব্যবহার করে, আপনাকে ইউজ করে আপনার দিয়ে কাজ করাবে ঠিকই, কাজ শেষে আপনার একটা উষ্টা দিয়া বারান্দার থেকে নিচে ফেলাতেও দেরি করে না। এমন মানুষ খুলনাতে একজনও নাই। আছে রে? আপনারাই সব বলে দিচ্ছেন, তাহলে আমার আর বলার উপায় কি? বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে থাকলে ভালোবাসা আছে না নাই? আপনারা আমাকে চিনেন, ব্যক্তিগতভাবে আমারে চিনেন না, আমি আপনাদেরকে চিনি না, কিন্তু কোরআনের কারণে এই অ্যাটাচমেন্টটা অন্তরের ভিতরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। যিনি, চিল্লা বলেন না তিনি কে? এবার রব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যখনই বলে আল্লাহ শুধুমাত্র তোমার রহম প্রাপ্ত হয়েছে যারা, তাদের পথটাও তুমি আমাদেরকে দেখাও। আল্লাহ বলেন, বান্দারে তাহলে যারা আমার রহমত প্রাপ্ত হয় নাই এমন মানুষ দুনিয়াতে বোধহয় নাই। রহমত প্রাপ্ত হয় নাই, যারা গজব প্রাপ্ত হয়েছে এই পৃথিবীতে তারা নাই? কথা কয় না? তারা নাই? আছে। এমন মানুষ খুলনাতে নাই? আছে রে? সব জায়গায় আছে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষ থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমরা বলি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে ও আল্লাহ ওই পথগুলো আমরা তোমার কাছে চাই না যেই পথে চলে তোমার অসংখ্য বান্দারা তোমার কাছ থেকে লানত প্রাপ্ত হয়েছে, তোমার কাছ থেকে রহমত বঞ্চিত হয়েছে। ও আল্লাহ ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের পথ তুমি আমাদেরকে কখনো দেখাই দিও না, বলেন আমিন। এই জন্য সূরা ফাতিহার পরে আমিন বলতে হয়। আমিন মানে আল্লাহ কবুল করে। কে কবুল করব? কবুল করার মালিক কে? না আপনার মা, আপনার বাবা, আপনার নেতা, আপনার নেত্রী, কেউ কবুল করতে পারে না। কবুল করতে পারেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে সূরা ফাতিহার পরে যখনই আমিন বলবা, আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও যদি আমিন বলে তোমার দোয়াটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন।
এজন্য নামাজের ভিতরে আমিন বলবেন, রাজি আছেন? নামাজের ভিতরে যারা জোরে আমিন বলেন, আমি কিলাকিলি করতে আসি নাই, জোরে আমিন বললেও ঠিক আছে, আস্তে আমিনও বলা যায়, ঠিক কিনা? কোনোটাই নাজায়েজ না। কিন্তু ইসলামের ভিতরে যারা ডিবেট করে ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? ওরা চায় ইসলামকে ফাটল ধরাতে, কিন্তু আমরা আম জনতা যারা এসেছি ইসলামকে জীবনের রক্তবিন্দু থাকতে ফাটল ধরতে দেওয়া যাবে না। খুলনার যুবকরা রাজি আছো? বলেন না ইনশাআল্লাহ? যারা ফাটল ধরাতে চায় ওদের পরিচয়কে আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে, ঠিক কিনা? ওরা ইসলামের শত্রু, ওরা কোরআনের শত্রু, ওরা দ্বীন ইসলামের শত্রু, ঠিক কিনা? ওরা মুসলিমের কোনো বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? সাহাবীরা আমিন বলতেন, আপনিও আমিন বলেন, তাহলে কিলাকিলি কেন? ঠিক কিনা বলেন? আপনার প্রভু কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? ভাইরা আমার, আমাদের সব তো এক, কিন্তু আমরা বিভেদ করি কেন? আমিন জলে বলা, আমিন আসতে বলা, ডোন্ট কেয়ার, যে যেটা বলে আলহামদুলিল্লাহ, তারা তো আমার ভাই, তারা মুসলিম, আমার ভিতরে কোনো বিভেদ নাই। আমি এসেছি আল্লাহর রজ্জুকে সত্য করে আঁকড়ে ধরতে, সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, যতদিন পর্যন্ত আমি আল্লাহর রজ্জুকে সবাই মিলে একত্রভাবে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরতে পারবা, কোনো আস্তিক নাস্তিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চিল্লা বলেন না, ঠিক কিনা? কিন্তু যখনই তোমার ভাইয়ের ভিতরে, তোমার ভিতরে বিভেদ ঢুকে যাবে, বুঝে নিও তোমার ঘর থেকে ওরা লাথি মেরে তাড়াতেও দেরি করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে যাই সম্পর্ক, যে আমারে খারাপ মনে করুক, ডোন্ট কেয়ার, আমি তাকে ভালোবাসি। কেউ আমারে লাথি দিতে চাইলে আমি তারে কোলে টানি, কেউ আমারে দুঃখ দিতে চাইলে আমি তারে ভালোবাসা দিই, ঠিক কিনা? আমার এ ঘর ভাঙিয়েছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করে কাঁদিতে বেড়ায়, যে মরে করেছে পর। এই কবিতাটা কার? কথা কয় না? কাজী নজরুল ইসলাম। ইসলামের জন্য তার কলম চলেছে খুব বেশি, ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায়, আমি একটু আগে সঙ্গীতটা বললাম, এই সঙ্গীতটাও লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা কবিতায় যেন প্রাণ ফিরে পেয়েছে ইসলামের, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওনাকে জান্নাতি করুক, বলেন আমিন। তবে ওনার কিছু কিছু সঙ্গীতের ভিতরেও কিছু কিছু শিরিকের কণ্ঠ আছে না নাই? উনি বুঝে নাই, আবেগবশত করে ফেলেছে। আমরা যদি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে মাফ করে দিবেন, বলেন আমিন। উনি চেয়েছিলেন আল্লাহ আমার কবরটা যেন মসজিদের পাশে হয়, কবুল করেছে কে? সবাই বলেন। আপনাদের এখানে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ শেষ জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব যখন, মসজিদের পাশে আমার কবর হয় যেন তখন। করতে পারবেন না দোয়াটা? আরে ভাই, এটা তো সৌভাগ্য। প্রতিদিন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, কবর থেকে যদি আপনি শুনতে পান, এটা আপনার সৌভাগ্য, ঠিক কিনা? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, ঠিক কিনা বলেন? যেন করে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, বলেন আমিন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করবো আমরা, ওই সময়টা যেন আমাদের কবরটা মসজিদের পাশে হয়, বলেন আমিন। এর জন্য সূরা ফাতিহার পরে কি বলবেন? সবাই বলেন। আমি শুনি নাই, একটু জোরে বলেন আমিন। কি বলবো আমরা? আমিন। তবে আমিন নিয়ে কিলাকিলি থাকতে পারে? যারা কিলাকিলি করে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক ওরা আর যাই হোক ইসলামের কোনো বন্ধু, ওরা কোনো ইসলামের কোনো ভালো কিছু চাই, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। চিল্লা বলে, এটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তো এই জন্য পাঠিয়েছিলেন, দুনিয়ার মানুষ যেন একমাত্র শুধু আল্লাহর ইবাদত করে, তারা যেন সবাই আল্লাহর রাজ্যকে একত্রভাবে আঁকড়ে ধরে। এই জন্যই তো আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আপনি কিসের দাওয়াত পেয়েছেন যার কারণে আপনি মুসলিমের ভিতরে বিভেদ তৈরি করেন? ঠিক কিনা? কারণ বুঝতে হবে, যাদের দাওয়াতের ভিতরে বিভেদ পাওয়া যায় ওদের দাওয়াতটা সঠিক নয়, ওরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা লালিত পালিত হয়। কথা কয় না? এমন মানুষ খুলনাতে নাই, আছে রে? আল্লাহ ওদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ওদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। ভাইরা আমার, এবার আমরা এতক্ষণ তো ডিসপ্লেতে দেখেছি, এমন তো শপিং মলে যেতে হবে,
এখন কি শপিং মলে না গেলে আপনি জিনিসটা ক্রয় করতে পারবেন? এতক্ষণ সব ডিসপ্লেতে দেখেছেন না? এবার আমরা চলেন, এবার খুলনা সবচেয়ে ভালো শপিং মলের নামটা কি বলেছিলেন?